করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে সপ্তম শ্রেণীর পাটিগণিত অঙ্কের এই ভিডিওটি প্রথম ভিডিও। এখানে আমি সপ্তম শ্রেণীর 1.1 অনুশীলনীর 1 এবং 2 নম্বর অঙ্কগুলো এখানে দেখাবো এই ভিডিওতে। তোমরা আমার পাশে থাকবা। আর এই বিষয়ে বলে নিই যে আমার সপ্তম শ্রেণীর বেসিক ধারণা প্রথম অধ্যায় ভিত্তিক একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি তোমরা আমার এই চ্যানেল থেকে দেখে নেবে এবং এই লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আসো এখন আমি এই অধ্যায়ের ভিডিও প্রথম অঙ্কগুলো দেখি, যেখানে বলছে যে 1 নম্বরে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আচ্ছা দেখো, মৌলিক গুণনীয়ক কাকে বলে সেই বিষয়ে তো আমরা জেনেছি যে মৌলিক সংখ্যা কাকে বলে, যে সংখ্যা 1 এবং ওই সংখ্যা দ্বারা আর অন্য কোনো গুণনীয়ক নেই। বর্গমূল মানে হচ্ছে রুট, আর গুণনীয়ক মানে হচ্ছে মৌলিক সংখ্যাগুলোর যেটা গুণনীয়ক থাকে। যেরকম দেখো একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা। 16 কে যদি আমি ভাঙাই মৌলিক গুণনীয়কের সাহায্যে, তাহলে 2 একটি মৌলিক সংখ্যা, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়, 4 কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, 8 কে 2 দিয়ে গুণ করলে 16 হয়। এইভাবে আমরা 2 এর মৌলিক বিশ্লেষণ অনেক আগে শিখেছি। এরকম 32 এরও দেখি একটা দেখা, দেখো 2 গুণন 16, তাহলে 16 কে এরকম করে আমরা গুণ দিয়ে শিখেছি। যেরকম দেখো 12 ক্ষেত্রে আমরা মৌলিক গুণনীয়কের বিশ্লেষণ শিখেছি। 3 গুণন 2 গুণন 2, এভাবে আমরা অনেকগুলোই করেছিলাম, আগেও শিখেছি অন্যান্য জায়গায়। 25 গুণন 25 হয়তো ষষ্ঠ শ্রেণীতে তোমরা শিখেছো। এইভাবে এইগুলোকে বলা হয় মৌলিক বিশ্লেষণ। সেইভাবে এখানে দেওয়া আছে 169, 529, 1521 এবং 11025 এর মৌলিক বিশ্লেষণের মাধ্যমে গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয় করতে হবে না। বর্গমূল শব্দের অর্থ কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটি পাওয়া, মানে গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটা হবে ওই সংখ্যাটির বর্গ, আর গুণফলটি হবে সংখ্যাটির বর্গমূল। দেখো সমাধান করছি। 129 এর মৌলিক বিশ্লেষণ করে পাই। দেখো এখানে প্রথমে দেখি 2 দিয়ে যাচ্ছে না, কারণ এটা বেজোড় সংখ্যা, সেজন্য 2 দিয়ে হবে না। 3 দিয়ে করার পদ্ধতিটা দেখি। 9 আর 6 15 আর 16, 16 কে তো 3 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 3 দিয়ে যায় না। তাহলে 4 দিয়ে, এখানে যে দুটো সংখ্যা নেই তাহলে 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাচ্ছে না, 6 দিয়ে যাবে না, 3 দিয়েও যাচ্ছে না এবং 2 দিয়ে যাবে না, তাই 6 দিয়েও যাবে না। 7 দিয়ে তো এখানে যাচ্ছে না, 8 দিয়েও যাচ্ছে না কারণ জোর নাই, 9 দিয়েও হচ্ছে না কারণ এটা যোগফল 3 দিয়ে যায়নি। দেখো এটাকে 13 গুণন 13 করলে আমরা জানি যে 13 হচ্ছে বর্গ হচ্ছে 169, তাহলে 13 গুণন 13, 3 3 9, 3 1 3, একটা 0, 3 1 3, 1 1 1, 9 6 1। দেখো এটাকে 13 দিয়ে ভাগ করলে পাওয়া যাচ্ছে 169, তাহলে 169 সমান সমান 13 গুণন 13। আর এই বর্গমূল করার জন্য আমি একটা সহজ কথা বলে নিচ্ছি যে 2টি জোড়া থেকে আমরা জোড়া বিভক্ত করবো। এই জোড়াগুলো মান থেকে আমরা একটা করে মান নিয়ে বর্গ বের করবো। দেখো এখানে একটা উদাহরণ দেখাই দিচ্ছি, তাহলে হয়তো বুঝতে পারবা। এই বিষয়ে আমাদের যে বেসিক ভিডিও রয়েছে তাতে বর্গমূলটা করা রয়েছে। দেখো এখানে 36 এর বর্গমূল আমরা সাধারণত জানি 6, তাহলে 36 কে ভাঙালে কি হচ্ছে দেখো 18 গুণ 36, তাই না? তাহলে 18 লিখলাম আগে। দেখো তারপরে 2 18 কে ভাঙলাম, 3 6 18, তারপরে দেখো 2 গুণন 3, 6 গুণ 3 গুণ 6। দেখো এখানে আমি পেয়ে গেলাম তাহলে 36 সমান সমান পেয়েছি 2 গুণন 2, 3 গুণন 3। তাহলে এইগুলোকে আমরা জোড়া মিল করব। দেখো 2 এর 2টি রয়েছে, একটা জোড়া রাখলাম,
গুণফল দিলাম 3 এরও একই জোড়া রয়েছে। এখন এই মৌলিক গুণনীয়কের সাথে বর্গমূল করার সত্ত্বেও এই জোড়াগুলো থেকে একটি করে মান নিতে হবে এবং সেই মানগুলোর গুণফল করতে হবে। এই 6, তাহলে 36 এর ঋণ করলে বা 36 এর বর্গমূল করলে আমরা 6 পাবো। 36 এর বর্গমূল করলে 6 পাবো। এইভাবে আমরা এই 13 ক্ষেত্রে বা এই 13 গুণ 13 থেকে একটি করে জোড়া নেব। এই জোড়ার মতো করে দুইটি জোড়া থেকে একটি মান নিয়ে নেব। জোড়া ভিত্তিক করে দিলাম, যে কোনো একটা মান নেব, তাহলে এর বর্গমূল 13, প্রত্যেকটা জোড়া থেকে একটা করে মান নিয়ে নিলাম। তাহলে আবার তোমরা এইভাবে লিখতে পারো যে 169√13 এইভাবে আমরা অঙ্কগুলো করবো। ফার্মুলাটা দেখি, দেখো আরেকটা দেখো, বুঝে নাও প্রমাণ। দেখো খ নম্বরটি সমাধান করছি। রয়েছে 529 এর মৌলিক বিশ্লেষণ। 529 এর মৌলিক বিশ্লেষণ করছি। দেখো এই সংখ্যাটির আবার যোগফল দেখি, যেহেতু বেজোড় আছে তাহলে 2 দিয়ে যাবে না, যোগফলটা দেখি। দেখো 9 আর 2 11, 11 আর 5 16, 16 তো যোগফলকে 3 দ্বারা গুণনীয় নয়, 3 এর গুণনীয় 16 নয়, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করা যায় না। যেহেতু এটা জোড় নয় এবং তাহলে 4 দিয়ে যাচ্ছে না, এখানে 0 এবং 5 নেই, তাহলে 5 দিয়ে যাচ্ছে না। তারপরে দেখো 7 দিয়ে যাচ্ছে না। তারপরে মৌলিক সংখ্যা কত আছে? 7 এর পরে 11, 11 যোগফল আমরা জানি যে বেজোড় স্থানীয় মান এবং জোড় স্থানীয় মানের বিয়োগফল যদি 0, 11 এবং 22 হয় বা 11 গুণিতক হয়, তাহলে যোগফলটা হবে এখানে 14, 14 থেকে 2 বাদ দিলে 12, তারপরে এটা হচ্ছে না 11 দিয়ে। 13 দিয়ে দেখ তাও হচ্ছে না, 14 দিয়ে 15 দিয়ে 16 দিয়ে, এরকম মৌলিক গুণনীয়কগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 23। দেখো 23 গুণ 23 করলে 529 হয়। 9 কে 9, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 2 দুগুণ 4, 9, 6 আর 6 12, 2 হাতে থাকে 1, 4 আর 1 5, 529। তাহলে 23 গুণ 23 করলে 529। তাহলে লিখি, দেখো এখানে আমি লিখতে পারতেছি গুণ 23। তাহলে এগুলোকে আবার একটু জোড়া বানাই। 23 দুইটা জোড়া থেকে আমরা জানি প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয় নিয়ে পাই। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে, আমরা কি দুইটা গুণনীয় প্রতি জোড়া পাইছিলাম, তাহলে সেখান থেকে একটি করে নেব গুণনীয়, আর জোড়া বিন্দুগুলো আগে বাদ করব। গুণনীয় নিয়ে পাই, প্রতি জোড়া থেকে যদি একটি করে গুণনীয় নিয়ে পাই, তাহলে দেখো 23 বিন্দু হচ্ছে। এখানে একটি জোড়া রয়েছে 23 গুণ 23, তার প্রতি জোড়া থেকে একটা নিয়েছি, তাহলে 23। অতএব 529 এর বর্গমূল, বর্গমূলের বাংলা ইংরেজি হচ্ছে রুট 23। বাকি যদি এটা দেখে তাহলে হবে 29, রুট চিহ্ন দিল, সমান আমরা লিখতে পারবো 23। দেখো আমাকে আশা করি তোমরা বুঝেছো। এবারে দেখো
নম্বরটি লিখে দিলাম, মৌলিক বিশ্লেষণ করছি। দেখো 1521। দেখো 2 আর 1 3, 3 আর 5 8, 8 আর 1 9, তাহলে এটা হচ্ছে যোগফল 9। তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করা সম্ভব। 3 দিয়ে ভাগ করি। দেখো প্রথমে 2 ভাগ নিলাম, 3 5 15, 5। দেখো 2 নামতো, কিন্তু 2 তো যেত না, তাহলে একটা শূন্য হতো। তারপরে 3 দিয়ে, তাহলে 2 আর 1 21 হলো। 21 কে কত দিয়ে ভাগ করা যায়? 3 দিয়ে ভাগ করলে 7 হয়। 3 7 21। তোমরা যদি কেউ ভাগটা না পারো, তাহলে এখানে দেখাই দিচ্ছি হাতে কিভাবে করলাম। 1521 কে 3 দিয়ে ভাগ করতেছি। দেখো এখানে প্রথমে ভাগ করলাম 5, 2 ভাগ নিয়ে, 3 5 15। 2 নামতো, তুমি 2 তো 3 এর মধ্যে যেত না, তাহলে এখানে একটা শূন্য দিতাম, এখানে একটা শূন্য দিয়ে 2 আর পরের ঘর নামাতে পারতাম। তাহলে 21 হতো, তাহলে 7 21। দেখো সেইভাবে এখানে করেছি। দেখো তারপরে 507 পেয়েছি। 505 আর 7 12, 12 কে কিন্তু 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে ভাগ করলাম। 5 এর মধ্যে 3 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়, আর 2 অবশিষ্ট থাকে, তাহলে 20। 2 আর 0 20 হচ্ছে। 20 এর মধ্যে 3 কিন্তু 6 বার যায়, 3 6 18। তাহলে 2 থাকে, 2 আর এই ঘন্টার সাথে 27 হচ্ছে। তাহলে 27 এর মধ্যে 3 9 বার যায়। আমরা আরেকবার দেখে দিচ্ছি এখন তোমাদেরকে। 507 ভাগ 3, এর মধ্যে একবার গেল 3, 2 অবশিষ্ট থাকে, 2 আর 0 20 হচ্ছে। 3 দিয়ে যদি 20 এ ভাগ করি তাহলে 6, এখানে 18 হচ্ছে, 2 থাকে, আর এই 7, 3 9 27, 9 27। আশা করি বুঝেছো। 169 হয়েছে। দেখো আমি কিন্তু ক নম্বরে এখানে একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছিলাম 169 এর জন্য। 13 গুণ 13 করলে 169 হয়। ভিডিওর প্রথম অঙ্কটি কিন্তু 13 গুণ 13 ছিল, তাহলে এখানে বসাই দিলাম 13। তাহলে দেখো 1521 সমান সমান আমি কি পেয়েছি? 3 গুণন 3 গুণন 13 গুণন 13। আমরা এখন এখান থেকে প্রতিটা জোড়া আলাদা করবো। দেখো 3 গুণন 3 গুণন 13 গুণন 13। আর বলেছি যে প্রতি জোড়া থেকে একটি করে মান আমরা নিব। প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিলে কি কি জোড়া পাচ্ছি? দেখো এখানে 3 গুণন, দেখো এখান থেকে একটা নিয়েছি 3, আর এই 13 জোড়া থেকে নিয়েছি 13। তাহলে গুণ করে কত হচ্ছে? 3 13 39। আমরা পেয়ে গেলাম 3 13 39। দেখো 3 13 39 পেয়ে গেছি। 3 13 39। তাহলে 1521 এর বর্গমূল 39, অর্থাৎ রুট 1521 সমান সমান 39। ঘ নাম্বারটি দেখো, গ নাম্বারটা হয়ে গেল। এবার ঘ নাম্বারটি দেখো। এই কনসেপ্টটা লেখা একটা কিছু কারণ আছে, প্রত্যেকটা অঙ্কে এটা করতে হবে। 11025 11025 কে মৌলিক বিশ্লেষণ করছি। দেখো লাস্টে বা শেষ এককের ঘরে রয়েছে 5, এটা 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 5 দিয়ে ভাগ করছি। দেখো 5 দিয়ে ভাগ করলে 10 এর 11 আছে, তাহলে 2 বার যাবে। তাহলে 1 আর 10 এ আবার কিন্তু 2 বার যাচ্ছে। তারপরে 2 যাচ্ছিল না, তার জন্য আমরা একটা শূন্য পাবো। 0 আর 5 5 25 এর মধ্যে 25 কেমন করে হবে দেখো, একটু দেখে দিচ্ছি। 11025 2 10 1 0, আবার 2 10, 2 যাচ্ছিল না, একটা 0 0
2 5 25 5। তাহলে দেখো হয়ে গেছে 2205। এখন এটাও কিন্তু আবার একটি 5 এর একক রয়েছে, এককের ভাবে 5 রয়েছে, তাহলে 5 দ্বারা ভাগ করা যাবে। 22 এর মধ্যে হই 4 5 20, 4 2 থাকে 2 আর শূন্য কিন্তু 20 হয়, তার মানে আবার 4 আর 5 এর থেকে 5, তাহলে পেয়ে গেলাম 421। দেখো এই 5 দিয়ে 2205 কে কিভাবে ভাগ করা যেত? 4 20 2 0 4 0 5 এর মধ্যে 5 একবার 5, আশা করি বুঝতেছো 441। এখন এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে 441 হচ্ছে 21 এর গুণনীয়ক। এখন তোমাদেরকে এটা এখন বুঝতে হবে, দেখো কত দিয়ে বের হয় আমরা এখন দেখব। একুশ গুণন 21 করি, দেখো 1 একে 1, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণ 4, তাহলে দেখো 1 4 1। এটা 21 গুণন 21 করলে 441 বাড়ায়, 21 গুণন 21 করলে 441 বাড়ায়। তাহলে 21 দিয়ে গুণন দিচ্ছি, 21 গুণন 21, তাহলে মিলে গেছে 441। তাহলে দেখো 11,025 সমান সমান 5 গুণন 5 21 গুণন 21। প্রতি জোড়া বানায় দিচ্ছি, দেখো 5 গুণন 5, ব্র্যাকেট প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ করে দিয়েছি প্রত্যেকটা জোড়াকে। তাহলে প্রতি জোড়া থেকে আমরা একটি করে গুণনীয়ক নিয়ে পাই, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। তাহলে কি পেলাম? দেখো এটা 5 গুণন 5 থেকে একটা 5 নিয়েছি, আর 21 গুণন 21 থেকে একটা 21 নিয়েছি। এই দুটো গুণ করলে পেয়ে যাচ্ছি 125। 5 21 125। তাহলে দুঃখিত, 5 গুণন 21 করলে 105 হয়, 5 গুণন 21 এর 105, 5 গুণন 25 এর 105। তাহলে 11,025 এর বর্গমূল হচ্ছে 105। 11,025 এর বর্গমূল 105। তাহলে রুট ওভার 11,025 সমান সমান 105। দেখো হয়ে গেছে 11,025 এর বর্গমূল 105। তোমাদের আরেকটি কথা বলে নিই, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই ভিডিওর 2 নাম্বার ভিডিও অঙ্কগুলো করে দেবো, কিন্তু ভিডিওটি দৈর্ঘ্য 18 মিনিট পার হয়ে যাওয়ার কারণে আমি 2 নাম্বার অঙ্কটি নতুন একটি ভিডিও নিয়ে আসতেছি, সেটা আমি এই ভিডিওটি পরে তোমরা পেয়ে যাবে আশা করি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যদি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও তাহলে দেখবে যে দ্বিতীয় ভিডিও বা এই অধ্যায় নিয়ে যদি অন্য কোনো ভিডিও আমার আসে এই চ্যানেলে, তাহলে তোমরা সহজেই জানতে পারবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।